হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা নতুন টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে সলভ করা যায়। তো এই ধরনের ম্যাথ সলভ করার একটা ইজি উপায় হচ্ছে জাস্ট উপরে নিচে এই নিচে যে রাশিটা আছে এটার অনুবন্ধী দিয়ে গুণ করা। আচ্ছা, তো নিচে যে রাশিটা হচ্ছে এটা হচ্ছে √2x+3 মাইনাস √2x+5। তো এটার অনুবন্ধীটা হবে জাস্ট এই রাশিটাই, জাস্ট মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। তো এখানে আমরা লিখতে পারি √5 ইন্টু √2x+3 প্লাস √2x+5 ডিএক্স। আর উপরে থাকবে, যেহেতু উপরে নিচে দুই জায়গায় অনুবন্ধী দিয়ে গুণ দিচ্ছি, তাহলে উপরেও থাকবে √2x+3 প্লাস √2x+5। আচ্ছা, তো এরপরে দেখো এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো আমরা সবাই জানি যে এটার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি √2x+3, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2x+5 হোল স্কোয়ার। আর উপরে তো যা আছে তাই থাকবে, √2x+3 প্লাস √2x+5 ডিএক্স। আচ্ছা, তো নিচের রাশিটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 2x+3, কারণ রুট আর স্কোয়ার যেহেতু ভ্যানিশ হয়ে যায়, মাইনাস 2x-5। এখানে যদি এভাবে লিখি, আচ্ছা, তো উপরে থাকে √2x+5 ডিএক্স। আচ্ছা, তো এখন দেখো 2x মাইনাস 2x কেটে যায়, নিচে থাকে 3 মাইনাস 5 মানে হচ্ছে -2। আর এখানে থাকে √2x+3 প্লাস √2x+5 ডিএক্স। আচ্ছা, তো এখন আমি যদি -1/2 বাইরে নিয়ে আসি, আর আরেকটা কাজ করতে পারি, এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি √2x+3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ √2x+5 ডিএক্স। আচ্ছা, এখন লিখতে পারি -1/2, তাহলে এখানে যেটা থাকবে 2x+3 টু দি পাওয়ার 3/2 বাই ইন্টু হাফ, থার্ড ব্র্যাকেট অবশ্যই, এবং হচ্ছে প্লাস 2x+5 টু দি পাওয়ার 3/2, নিচে 3/2 ইন্টু হাফ। আচ্ছা, তো এটা কিভাবে হলো, এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। তো আমি এখানে একটা বিষয় দেখিয়ে দিই। ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স, এইটার যে রেজাল্টটা সেটা হয় এইরকম: এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু
আমরা এখানে কিন্তু এ এক্স প্লাস বি কে জেড ধরে নিতে পারি। তখন যদি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি, এরপর গিয়ে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এখানে একটা এ দিয়ে ভাগ হয়ে যায়। অর্থাৎ আমি এটাকে আরেকটু বিস্তারিতভাবে পরে দেখাচ্ছি, যাদের বুঝতে প্রবলেম হবে তাদের জন্য। তো এখন যদি সিম্পলিফাই করি তাহলে শেষমেশ যা থাকবে সেটা হচ্ছে -1/6 2x plus 3 3/2 plus 2x plus 5 3/2 plus c। অবশ্যই এটা দিতে হবে, কারণ এটা একটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল, তার মানে এর কোনো সীমা নাই এবং এখানে একটা কনস্ট্যান্ট আসে সব সময়, যা আমরা সবাই জানি। আচ্ছা, তো এই বিষয়টা যেটা, যে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স এর মান কিভাবে এটা হলো। আচ্ছা, তো এই শর্টকাটটা একটু ডিরাইভ করা যাক। এখানে এন যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, ঋণাত্মক নাম্বারও হতে পারে। ওকে, সো আমরা এখন লিখতে পারি এখানে যে, ধরি জেড, তাহলে আমরা লিখতে পারি এ ডিএক্স ডিজেড, তার মানে ডিএক্স সমান ডিজেড বাই এ। তাহলে এই রাশিটা দাঁড়াচ্ছে জেড টু দি পাওয়ার এন ডিজেড বাই এ, 1 বাই এটা বাইরে চলে আসবে ডিজেড। তাহলে 1/a, দেখে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, 1। আর এরপর আমরা লিখতে পারি যে 1/a, জেড মানে হচ্ছে এ এক্স প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। অবভিয়াসলি এখানে একটা সি আসবে, কারণ এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর হচ্ছে এরপরে ইন্টিগ্রেশনের আরো অনেক টাইপের ম্যাথ নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব, এই প্ল্যানটি আমার আছে। তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।